মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রচন্ড গরম এবং অস্বস্তিকর অবস্থা আজও বজায় থাকবে, কিন্তু এরই মধ্যে আবার বৃষ্টিপাতের সতর্কতা, যেখানে কালবৈশাখী সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 7 থেকে 8টি জেলাতে পশ্চিমের দিক থেকে শুরু করে সেটা পূর্ব দিকে সরে যাওয়ার সম্ভাবনা থাকছে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু স্বস্তির খবর হতে পারে বৃষ্টিপাত হওয়ার ফলে। এই সময়কালে তাপপ্রবাহ থাকবে না এবং যেখানে থাকতে পারে একটু স্বস্তির আমেজ, যে খুব গরম যেটা লাগছে তাতে একটুখানি আরাম হতে পারে, কিন্তু পুরোপুরি হবে না, কারণ ওই বৃষ্টিপাত গুলো হয়ে যাওয়ার পরে আবারও কিন্তু তাপমাত্রা বাড়তে পারে। তবে তাপপ্রবাহ হবে কিনা সেই নিয়ে বলেনি। ইতিমধ্যে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে, যারই ফলে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে এবং এরই ফলে বিদর্ভ থেকে শুরু করে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং আমাদের ঝাড়খণ্ড, এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে। ফলে এখানে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিছুটা পড়তে পারে। এর প্রভাবে ঝড় বৃষ্টির সৃষ্টি হতে পারে, যার জন্যই আবহাওয়া দপ্তর কালবৈশাখীর সতর্কতা দিয়েছে এবং সেখানে গরম অস্বস্তিকর অবস্থা থেকে কিছুটা আরামের হয়তো কথা বলেছে, যেখানে তাপমাত্রা কিছুটা পতন হতে পারে 3 থেকে 4 ডিগ্রি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কতা। আজ আবহাওয়া কেমন থাকবে আমরা জানাবো। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয় সংলগ্ন যে এলাকা রয়েছে, বিশেষ করে দক্ষিণ আসাম এবং অরুণাচল প্রদেশ সংলগ্ন যে ডিব্রুগড়ের কাছে রয়েছে, এই এলাকাগুলিতে মেঘের সৃষ্টি হতে পারে। এখানে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের পাশাপাশি দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ত্রিপুরা এবং সংলগ্ন বাংলাদেশের বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। 10টায় দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এখানে বৃষ্টিপাত কিছু অংশে হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এবং কালবৈশাখী ঝড়গুলো কখন থেকে সৃষ্টি হতে পারে, কতক্ষণ চলতে পারে, সেগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করবো এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন চাষি ভাইদের মধ্যে। গরম অস্বস্তিকর এই পরিবেশের মধ্যেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে। প্রচন্ড গরমে কিন্তু ভোগাচ্ছে মানুষকে, নাকানি চোবানি অবস্থা খাচ্ছে। তাতে আবহাওয়া দপ্তর কিছুটা সতর্কতা জারি করেছে 4টা থেকে 11টা পর্যন্ত। এই সময়কালে একটু সাবধানে থাকতে, বিশেষ করে যখন বাইরে চলাফেরা করবেন, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। তবে এমন নয় যে তাপটাকে একদম নেওয়া যাবে না, সেরকম নয়, কিন্তু সতর্ক থাকার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন এবং ফেসবুক পেজে নজর রাখুন। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা বিস্তারিত খবর আলোচনা করি। ইতিমধ্যে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় থাকবে, কোথাও আংশিক পাতলা মেঘলা থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাত হবে কিনা সেগুলো আমরা এখানে আলোচনা করব। দেখি আবহাওয়া দপ্তরের কাছে সেভাবে বড় কিছু নেই। দু এক জায়গাতে হয়তো কোথাও কোথাও মেঘ হতে পারে, সম্ভাবনা থাকছে। দু এক জায়গাতে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে, তাই বড় কিছু নেই। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বা 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। মেঘ যদি সৃষ্টি হয়, যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে দু এক জায়গাতে মেঘ উঠে গেলে সেখানে বৃষ্টিপাতটা বেড়ে যেতে পারে বা ঝোড়ো হাওয়া বৃষ্টি হতে পারে। এগুলো বাংলাদেশের দিকেও কিছুটা যেতে পারে, সম্ভাবনা থাকছে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম অস্বস্তিকর অবস্থাটা পাশাপাশি পশ্চিমের দিকে বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এই 4টি জেলাতে তাপ প্রবাহ থাকলেও বাকি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রামের দিকে প্রচন্ড গরম এবং অস্বস্তিকর অবস্থাটা বজায় থাকবে, সেটা রয়েছে। এবং দু এক জায়গাতে ঝোড়ো হাওয়া এখানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে সৃষ্টি হতেও পারে, এই সম্ভাবনা থাকছে।
সেটা রাতের দিকেও হতে পারে, মানে এরকম মানে সারাদিনের মধ্যে হয়তো দেখা গেলো যে কিছু হলো না, এরকম হতে পারে। 7 তারিখের দিকে এগুলো একটু পরিবর্তন থাকবে, তাপ প্রবাহ গুলো থাকবে না এখানে। হয়তো আহ এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সৃষ্টি হতে পারে। 7 তারিখের ব্যবসা গরমটা থাকবে, কিন্তু সেটা বৃষ্টিপাতের মতো মেঘ তৈরি হলে কমে যেতে পারে। এবারে দেখে নেবো 7 তারিখ, 7 থেকে 8 এই সময়কালের মধ্যেই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে উত্তরবঙ্গে, এবং কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে। কিন্তু কাল বৈশাখীর সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, অর্থাৎ এই এলাকার উপর দিয়ে কালবৈশাখী মেঘের সৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া উঠে যেতে পারে। সেই ঝোড়ো হাওয়ার গতিবেগ কত হতে পারে না, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দু একটি জায়গাতে। এটা আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে, যদি ওঠে সেটা পূর্ব দিকে সরবে। ফলে যদি ধরুন পুরুলিয়াতে উঠলো তো বাঁকুড়ার উপর দিয়ে, পূর্ব বর্ধমানের উপর দিয়ে হুগলির দিকে যেতে পারে। আবার বীরভূমের দিকে হলে সেটা মুর্শিদাবাদের দিকে যেতে পারে। এই রকম ভাবে মানে সব জায়গাতে যেখানে হতে পারে সেরকম নয়, কিন্তু এই সমস্ত এলাকার মধ্যে কোথাও কোথাও চলে আসতে পারে। বা এখানে তো পুরুলিয়া বাঁকুড়া কাজ হয়তো ঝাড়গ্রাম উপর দিয়ে মেদিনীপুরের দিকে চলে গেল, তাই এই দিক দিয়ে একটা সম্ভাবনা থাকছে, বা এই দিক দিয়ে সম্ভাবনা থাকছে, বা সব জায়গাতেও হতে পারে এরকম গিয়ে এটা পূর্ব দিকে সরে গিয়ে সেটা গোটা দক্ষিণবঙ্গেই কিন্তু তোলপাড় করতে পারে, সম্ভাবনা থাকছে। তাই আহ, পুরোপুরি যে হবে সেরকম না, আবার দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাতও হয়ে যেতে পারে, যেহেতু ঝাড়খণ্ডের দিকে শিলা বৃষ্টিপাতের বা সম্ভাবনা রয়েছে, বা উড়িষ্যার দিকেও দু এক জায়গাতে রয়েছে, তো ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে। তাই দু এক জায়গাতে কিন্তু মেদিনীপুর সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত বেশি হতেও পারে। এবারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা দিকে দেখুন, বর্ধমান সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা বলেছে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার উঠতে পারে ঝোড়ো হাওয়ার গতিবেগ। এইটা কিন্তু মোটামুটি বলেছে আবহাওয়া দপ্তর। 7 তারিখের পর 8 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা থাকবে। দেখুন 8 তারিখে আমরা যখন চলে আসছি, সেখানে কি দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গে ওই দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, কিন্তু ওখানে বিরাট আকারের সতর্কতা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওই একই রকম রয়েছে, দমকা ঝোড়ো হাওয়া এবং আহ বজ্রবিদ্যুৎ হতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে এটা বলা রয়েছে, কোনো জায়গা বাদ দেওয়া নেই আবহাওয়া দপ্তর তরফ থেকে, কিন্তু সব জায়গাতে সেভাবে কিছু নাও থাকতে পারে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মধ্যেই থাকতে পারে বলে এখানে মনে হচ্ছে। সেটা আমাদের জানিয়ে রাখলাম। 9 তারিখে এগুলো সবই অনেকটাই কমে যাবে, আরো হালকা হয়ে যাবে। সুতরাং দুদিন 7 থেকে 8 এই সময়কালটাই বৃষ্টিপাতের সম্ভাবনা বোঝা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব কোথায় কোথায় আহ ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাত হতে পারে। তো এই জায়গাগুলোর উপর দিয়ে যাবে। তো ইতিমধ্যে বাংলাদেশ এবং তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে, এবং বিহার সংলগ্ন এলাকাতে ঝাড়খণ্ডের দিকে হতে পারে। এগুলো আস্তে আস্তে জলীয় বাষ্প দেখুন আরো টানছে, এগুলো কন্ট্রাডিকশন করেই ওই মেঘের সৃষ্টি করবে, বজ্রগর্ভ মেঘ এবং ঝোড়ো হাওয়া। এগুলোর জন্যই কিন্তু এমন রয়েছে। তাই রাত থেকে সকালের দিকে এই অংশগুলোতে কোথাও কোথাও, বা দুপুরের সন্ধ্যের দিকে এইগুলোতে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, সম্ভাবনা থাকছে। এবং 6 থেকে 7-এর মানে 6 রাত থেকে 7-এর মধ্যে কিছু অংশে এখানে বজ্র মেঘ উঠতে পারে। আর ঝাড়খণ্ড এবং সংলগ্ন যে মালদা এগুলো রয়েছে, এই যে বিহার গুলো, এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে, এই সম্ভাবনা থাকছে। যেখানে ভালোই দেখা যাচ্ছে, তো এখানে কিন্তু তার মানে মেঘ উঠতেও পারে, বজ্রগর্ভ মেঘ উঠতে পারে এবং সৃষ্টি হতে পারে। 7 থেকে 8-এর মধ্যে এইভাবে কিন্তু দেখুন ঝোড়ো হাওয়া এই সমস্ত এলাকাতে আসবে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া। রাজশাহী থেকে শুরু করে এখানে মেহেরপুরের উপর দিয়ে ঢাকা বিভাগের দিকে, বা এদিকে খুলনা বরিশালের দিকেও কিছুটা গিয়ে এটা এদিকে ত্রিপুরা দিক পর্যন্ত যেতে পারে। তবে এই জায়গাগুলোতে বেশি থাকবে। এই জায়গাগুলোতে কেমন উঠছে তার উপর নির্ভর করবে এইগুলোতে কতটা যাচ্ছে, বা স্থানীয় মেঘের মতো করে এদিক ওদিক উঠে গেলে তাহলে অন্যান্য জায়গাতেও হতে পারে, সেগুলো আসাম মেঘালয় এফেক্ট দিতে পারে। এবারে দেখুন 7 থেকে 8-এর মধ্যে এইভাবে কিন্তু আসছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে, যেখানে দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে এই এলাকা, এবং কলকাতা, হাওড়া, হুগলি কিছু কিছু এলাকা, তার সঙ্গে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও দমকা ঝোড়ো হাওয়া
এবং কিছুটা বর্ধমানের দিকে, পশ্চিম বর্ধমানের দিকে ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে। এভাবে কিন্তু উপকূলবর্তী যে এলাকা রয়েছে, যেখানে দীঘা, মন্দারমণি, কন্টাই, সাগরদ্বীপ, নামখানা, বসারগঞ্জ, খুলনা, এখানে রয়েছে ডায়মন্ড হারবার, কুলপি, তমলুক, দেখুন কোলাঘাট, উলবেড়িয়া, এদিকেও তো কলকাতা সহ দমকা ঝোড়ো হাওয়া রাত থেকে সকালে সৃষ্টি হতে পারে। সুতরাং 8 তারিখ পর্যন্ত এই সময়কালের মধ্যে, সময়গুলো এর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবে না, কিন্তু এগুলোতে হতে পারে। এবং উপকূলবর্তী যে এলাকা রয়েছে বাংলাদেশে, সেগুলোও কিন্তু দমকা হাওয়া বইতে পারে, অস্থায়ী দমকা হাওয়া। এবং এর মধ্যে আমরা দেখে নেবো এবারে যে বজ্র বিদ্যুৎ কোথায় কোথায় হতে পারে, দেখে নিচ্ছে একবার চট করে। তো দেখুন, ইতিমধ্যে এইরকম ভাবে উপকূলবর্তী এলাকাতে আগে মেঘের সৃষ্টি হতে পারে, তাই 6 তারিখের দিকে দু এক জায়গাতে একটু মেঘ মেঘ হতে পারে উপকূলবর্তী 2-3টি জেলাতে। সেখান থেকে বাংলাদেশে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ সংলগ্ন কিছু চট্টগ্রাম বিভাগের এলাকাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে সেগুলো এদিক ওদিক করে একটু এদিক ওদিক হতে পারে। দেখুন, কলকাতার আশেপাশে বজ্র বিদ্যুৎ দেখাচ্ছে। আমরা এখানে বৃষ্টিপাতও যদি দেখি, তাহলে বৃষ্টিপাত থাকতে পারে। এই দেখুন, এরকম করে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত টাইপের এই এলাকার মধ্যে মেঘের সৃষ্টি হতে পারে, বা এইগুলোতেও হতে পারে। এই সম্ভাবনা কিন্তু থাকছে। রাত থেকে সকালের দিকে এখানে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। এবং এই যে সিলেট এবং শিলচর, এই যে এলাকা রয়েছে, উত্তর ত্রিপুরা, উত্তর পূর্ব, এই এলাকাতে দক্ষিণ আসামের কাছে কিছুটা মেঘ হতে পারে, এবং এখানে দু এক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও টুকটাক হতে পারে। এবং মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরাতে এই বৃষ্টিপাতটা রাত থেকে সকালের দিকে সম্ভাবনা থাকছে। এবং 7 তারিখে যদি আমরা দেখি, তাহলে দেখুন এখানে যে এইগুলোতে প্রথমে মেঘ আসবে, তো এইগুলোতে 7 থেকে 8-এর সকালের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এইভাবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদার কাছাকাছি অংশে দেখুন এইভাবে ধীরে ধীরে মেঘের সৃষ্টি হবে। এবং রাত থেকে সকালের দিক করে দেখা যাচ্ছে যে এই দিকগুলোতে আস্তে আস্তে মেঘ এদিকে আসতে পারে। ফলে কোথাও হালকা, কোথাও, মূলত এইগুলোতেই বেশি সতর্কতা দিয়েছে, তাই এদিকেও মেঘ উঠতে পারে বা এদিকেও মেঘ উঠতে পারে, যেটা 7 থেকে 8-এর মধ্যে এভাবে আসতে। তাই কোনো কোনো অংশে এইগুলোতে ভারী বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত হতে পারে। তাই এইগুলোতে কোনো কোনো অংশে একটু জোরালো বৃষ্টিপাত আসতে পারে, যেটা মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং তার সঙ্গে কিছুটা কলকাতা, হাওড়ার দিকে, হুগলির দিকে এগুলোতে দিতে পারে। এইগুলোতেও সম্ভাবনা থাকছে, দেখে নিয়েছেন। এবং কিছুটা হালকা প্রভাব রয়েছে বাংলাদেশের ঝিনাইদহ, কটকপুর, লাউগড়াল, সাতক্ষীরা, এগুলো ঢাকা পর্যন্ত, কিন্তু এগুলোতে বাড়া কমা করতে পারে, তাই একটু নজর রাখতে হবে, সতর্ক থাকা ভালো। তো উপকূলবর্তী এলাকাতে দেখুন আপাতত এখানে বেশি দেখাচ্ছে, সামান্য কিছু এখানে আরেকটু পরিবর্তন হয়তো হবে, আরো জলীয় বাষ্প যেহেতু ঢুকছে, ফলে এগুলোতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দীঘা থেকে শুরু করে হলদিয়া, ডায়মন্ড হারবার, গঙ্গাসাগর, এগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী, এবং এগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সতর্কতার মধ্যে রয়েছে। উত্তরবঙ্গে দেখুন আমরা যেটা দেখলাম যে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এখানে এই সময়কালের মধ্যে, কিন্তু বিরাট আকার বৃষ্টিপাত নেই। আবহাওয়া তাই দমকা হাওয়া এবং কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাতের কথা বলছে। তবে স্থানীয় মেঘ, লোকাল মেঘের মতো বেশি উঠে গেলে পরিস্থিতি কিন্তু বদল হতে পারে, সেখানে জোরালো মেঘ হয়ে যেতে পারে। এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে থাকছে। তাই আহ এই এইগুলো ছবির সঙ্গে বাস্তবে পুরোটা মেলাতে পারবেন না, কিছু কিছু একটু এদিক ওদিক হবে। এই আপাতত ছিল